তুমি ফিল্মের যে অফারটি পেলে শাকিব খানের বিপরীতে, তুমি সেই ছবিতে 7 লক্ষ টাকা রেমুনারেশন দাবি করেছো, যেটা ওই সময় 10 লক্ষ টাকা। সরি, আমার ইনফরমেশন ঠিক ছিল, বলার মধ্যে ভুল হয়েছে। 10 লক্ষ টাকা তুমি রেমুনারেশন দাবি করেছো এবং ওরা তোমাকে সেই পরিমাণ টাকাই বোধহয় দিয়েছিল। কিন্তু সেই সময় তোমার এই টাকাটা চাওয়ার যোগ্য তুমি ছিলে না। আচ্ছা, এবার যদি বলি, আমি কথাটা শেষ করি। এবং তখন সবাই বলেছে যে মিম ওকে অপরিহার্য বলেছে শাকিব খান। শাকিব খান তোমাকে পছন্দ করেছিল। উনি প্রযোজককে বারবার বলছিলেন যে মিমকে নায়িকা হিসেবে নেবার জন্য। সেই প্রযোজক অন্য কোনো উপায় না পেয়ে তোমার শরণাপন্ন হলো এবং তুমি এমন একটি রেমুনারেশন দাবি করলা যেটা মার্কেটের সাথে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। তখন শাবনূর নিত 5 লক্ষ টাকা, তুমি একটা হাইয়েস্ট রেমুনারেশনে একটি সিনেমা করলা। এই সুযোগটা তুমি কেন নিলা? যদি বলি সেটা হচ্ছে ওই সময় হ্যাঁ আমার ছবি করার কোনো ইচ্ছে ছিল না। ওই ছবিটা আমি মাত্র তো তখন আসি, শুধু আমার আছে জল করেছি আর টুকটাক কাজ করতাম। তো ওই সময় যখন আমার ছবির কথা বললো, আমি বললাম আমি প্রস্তুত না, আমি এই মুহূর্তে ছবি করব না, আমাকে আগে অ্যাক্টিং শিখতে হবে। বাট হ্যাঁ, সাকিব ভাই চেয়েছিল, এটা সত্যি কথা, এটা ইনফরমেশন ঠিক আছে। বাট প্রডিউসারও যে চায়নি তা ভুল। তাপসী ঠাকুর যে আমি যাকে বলি এখন যে তার জন্যই আমার বাংলা ফিল্মে আসা, উনিও চাচ্ছিল যে আমি কাজটা করি বলেই, কারণ উনি চাচ্ছিল নতুন একটা জুটি দাঁড় করানোর জন্য। কারণ সবসময় মানুষ একটা জুটি দেখছিল যে ঠিক আছে নতুন একটা মেয়ে যদি আসে ভালো লাগবে, আর সে আমাকে পার্সোনালি খুব পছন্দ করতো। শুধু একটা না, পরে অনেক ছবিতেই কিন্তু সে আমাকে নেওয়ার ট্রাই করেছে। আচ্ছা দিচ্ছি। তো যখন আমাকে চেয়েছিল তখন প্রথম ছিল যে আমি যেহেতু করবো না, তো আমার প্ল্যানিং ছিল আমি এই অ্যামাউন্ট হলে কাজ করব। তো আমি ভাবছিলাম যে ঠিক আছে এটা হয়তো ফাইনালি হবে না, কিন্তু ফাইনালি গিয়ে রাজি হলো, সো তারপর কাজ হলো। এই তো এটা নিয়ে যে বিতর্ক হলো যে 10 লক্ষ টাকার রেমুনারেশন নিয়ে তুমি ছবি করলা, ছবিটা সেরকম আশানুরূপ সুপারহিট হলো না, তোমাদের জুটিও তৈরি হলো না, এবং পরবর্তীতে তুমি ফিল্ম করলা কিন্তু সেই রেমুনারেশন থেকে অনেক নিচে নেমে। তো সেক্ষেত্রে কি তোমার কি একটু বিবেকের কাছে মনে হয়নি যে এই 10 লক্ষ টাকা নেওয়া তোমার ঠিক হয়নি? বলি যেটা হচ্ছে হিট হয়নি বললে ভুল, ওইটা সুপার হিট একটা মুভি ছিল, আর যেটার গানটা তো আরো বেশি বাম্পার হিট ছিল বোধহয়, কি জাদু করেছে বলো না, যেটা আমি এখনো গেলে আশেপাশে শুনি। আর